আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের গায়ে জ্বর, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং পাতলা পায়খানা হচ্ছে, এমন অবস্থায় আপনারা কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখানো হয়েছে এবং যে পায়খানা দেখানো হয়েছে এই পায়খানা সাধারণত পাতলা পায়খানা এবং বাইরেজনিত পাতলা পায়খানা। আপনারা মনে রাখবেন সবসময়, যদি পাতলা পায়খানা হয়ে থাকে ছাগলের তাহলে এটা খুব মারাত্মক একটি রোগ। কেননা পাতলা পায়খানার লক্ষণ আপনি যদি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আপনার যদি পিপিআরেও পাতলা পায়খানা হয় এবং বাইরেজনিত কারণে পাতলা পায়খানা হয়, এই পাতলা পায়খানা দুটো পাতলা পায়খানায় দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় এবং অনেক সময় পাতলা পায়খানার সাথে কফও আসে। যদি পাতলা পায়খানার সাথে কফ আসে তাহলে বুঝতে হবে আপনার বাইরেজনিত পাতলা পায়খানা। আর যদি পাতলা পায়খানার সাথে মুখে ঘা হয় বা ফেনা ঝরে তাহলে বুঝতে হবে আপনার এটা পিপিআর সংক্রান্ত রোগ। এই রোগের আপনার দ্রুত ছাগল আলাদা করে ফেলতে হবে এবং ওই ছাগলটিকে আলাদাভাবে যত্ন নিতে হবে। কেননা ওটি যদি আপনি অন্য ছাগলের সাথে রেখে যান তাহলে আপনার সমস্ত খামারটির ছাগলেই আক্রান্ত হতে পারে। এজন্য আপনারা সবসময় সঠিকভাবে বুঝে শুনে তারপর আপনার ছাগলের ঔষধ খাওয়াবেন এবং আপনি যদি বুঝে না উঠতে পারেন আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ছাগলটিকে ট্রিটমেন্ট করাবেন। ছাগল সাধারণত পিপিআর এর লক্ষণ দেখা দিলে আপনি কিভাবে বুঝতে পারবেন? পিপিআর লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে আপনার ছাগলের নাক দিয়ে সাদা বা হলুদ রঙের সর্দি বের হবে এবং মুখে ঘা হয়ে যাবে বা মুখের ভিতর বিচি বিচি উঠে যাবে এবং মুখে ফেনা দেখা যাবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং পাতলা পায়খানা হবে। এরকম লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে হবে ছাগলটির পিপিআর হয়েছে। আর শুধু পাতলা পায়খানা এবং গায়ে জ্বর এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এটা সাধারণত বাইরেজনিত পাতলা পায়খানার কারণে হয়ে থাকে। এজন্য আপনারা সবসময় হাই অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করবেন না, কেননা প্রথমে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে ছাগলটি আপনার অসুস্থ হয়ে যাবে। তার জন্য আপনারা সবসময় মনে রাখবেন যে ছাগলের ডায়রি হয় বা পাতলা পায়খানা হয় সেই ছাগলের বা গরুর পানির শূন্যতা দেখা দেয়। তার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ছাগলকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট দিবেন বা স্যালাইন দিবেন। স্যালাইন দিলে তাহলে আস্তে আস্তে ছাগলটির শক্তি ফিরে পাবে এবং স্যালাইন ছাড়া যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন বা হাই অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন ছাগলটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং পরে মারা যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।